ওকে, সবাই একটু খেয়াল করেন। রাইট ফর্ম ভার্বের অর্থ কি? ভার্বের সঠিক ব্যবহার। ক্লাস 2, এটা হচ্ছে ক্লাস, মানে 2 নম্বর ক্লাস আমার, কিন্তু ক্লাস 5, ঠিক আছে? আমার ক্লাস 2 মানে ক্লাস 2 বুঝবেন, ঠিক আছে? ওকে, আমাদের কোশ্চেনটা হচ্ছে ভার্বের B0 অথবা বেস ফর্ম কি? এক এক জায়গায় এক এক ভাবে বলে। আমি লিখলাম ভার্বের B0 বা বেস ফর্ম। বেস মানে কি? মূল, যেখান থেকে সৃষ্টি। আর B0 মানে কি? জিরো। B0, বিতে কি? বিতে কি? ভার্ব। জিরো মানে কি? কিছুই নাই, মানে ভার্বের কোনো, ভার্বের শরীরে কোনো কিছুই থাকবে না, সাধারণ একদম। তাহলে ভার্বের B0 বা বেস ফর্মটা কি? এখন দেখো আমরা একটু জানবো। B0 অথবা বেস ফর্ম মানে হলো যে ভার্বের সাথে কখনো কি যুক্ত হবে না, কখনো কি যুক্ত হবে না, কখনো কি যুক্ত হবে না। B2 মানে পাস্ট টেন্স, B3 পাস্ট পার্টিসিপল কি হবে না, থাকে না বা যুক্ত হবে না। যদি এগুলা যুক্ত থাকে, তাদেরকে যুক্ত থাকলে এগুলোকে কি করতে হবে? মুক্ত করতে হবে। এখন যদি তোমাদের কাছে যদি আমি একটা ভার্ব নিয়ে আসি, এই ভার্বটা কি? গো না? বলো দেখি, এই ভার্বের সাথে যদি আমি কি লাগাইলাম? আচ্ছা, তারপরে গো এর পাস্ট টেন্স কি? পাস্ট পার্টিসিপল আইএনজি করলে সাধারণত আমরা 5টা রূপ বেশি দেখে থাকি নাকি? যদি এখন প্রশ্ন করা হয় এখানে বেস ফর্ম কোনটা? গো। বেস ফর্ম মানে B0 মানে তার সাথে কি থাকবে না? এস বা এস থাকবে না, কখন তাকে পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? এগুলো পরিবর্তন হয়েছে, এখানে আইএনজি হইলো, ঠিক আছে? এখন যদি কোনো কারণে পরীক্ষায় এভাবে দিয়ে দিল গোজ, যদি বলে গোজের বেস ফর্ম কি? গো। যদি বলি অয়েন্টের বেস ফর্ম কি? অয়েন্টের বেস ফর্ম কি? গো। গনের বেস ফর্ম কি? গনের বেস ফর্ম কি? গো। গোয়িং এর বেস ফর্ম কি? মানে হচ্ছে এরা সবাই, এরা সবাই গো থেকে সৃষ্টি হয়েছে। আর যখন বলবো এই গোয়িং, তোমার জন্ম কার থেকে? গো থেকে। মানে যার জন্মটা, মানে যে ভার্বের রূপটা, এটা হচ্ছে রূপ, কিন্তু তার মূল রূপ কোনটা? তার জন্ম রূপ হচ্ছে এটা। আর এটা কি প্রতি বয়সে ক্লাসে তার কি হচ্ছে? চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু তার শুরুতে তার চেহারা ছিল কেমন? যদি বলি গন, তোমার শুরুতে চেহারা কেমন ছিল? গো। অয়েনকে বলো অয়েন, তোমার চেহারা কেমন ছিল শুরুতে? গো। গোজকে বলো তোমার চেহারা কেমন ছিল? তাহলে B0 হচ্ছে তোমার সৃষ্টিতে যে রকম রূপ ছিল সেটা হচ্ছে তোমার B0। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা B0 বুঝতে পারছি। কোন কোন ক্ষেত্রে ভার্বের B0 হবে? B0 তো আমরা চিনলাম, মানে কখন কার কারণে ভার্বটাকে B0 করবে। শক্তি আছে না? ধর এমন কিছু ব্যক্তি আছে তারা ভার্বটাকে কি করে ফেলে? B0 তে নিয়ে যাইতে কি করে? বাধ্য করে। সেরকম 4টা কি আছে? রূপ আছে আমাদের কাছে। সেই রূপগুলা কি কি দেখো। প্রিপজিশন আমরা তো সবাই চিনি, প্রিপজিশন তো অনেকগুলো আছে, তার মধ্যে শুধু একটা প্রিপজিশন কি? টু। এর টু এর পরে ভার্বের কি হবে? তাহলে যে কোনো সেন্টেন্স যদি আমি টু দেখি, যদি টু এর পরে কোনো ভার্ব আমি দেখি, সে যে রূপে থাকুক তাকে কোন রূপে নিয়ে আসবো? কোনো সমস্যা আছে? হ্যাঁ, এখানে কিছু ব্যতিক্রম আছে। রাইট ফর্ম ভার্ব এটা আমরা বড় ক্লাসে গেলে আমরা শিখবো। তারপরে একটা আছে কি? টু ডু ভার্ব, আমরা সবাই জানি কি না? ডু, ডাস, ডিড। আমরা ডব্লিউএস কোশ্চেন করতে গেলে এটা কিন্তু ব্যবহার আছে না? তাহলে টু ডু ভার্বের পরে যদি কোনো মেন ভার্ব থাকে সেটা কি হয়ে যাবে? B0। তাহলে একটা নিয়ম, দুটা নিয়ম। আরেকটা নিয়ম কি? মডাল ভার্ব, সবাই আমরা জানি কি না? ক্যান, কুড, শেল, শুড, এরকম অনেক আছে। এদের পরেও যদি কোনো ভার্ব থাকে সরাসরি ভার্বের কি হয়ে যাবে? B0।
4 নাম্বার হচ্ছে যদি সাবজেক্ট প্লুরাল হয়। সাবজেক্ট প্লুরাল মানে যদি সাবজেক্টে একের অধিক কি থাকে, ব্যক্তি থাকে, সেক্ষেত্রে ভার্বের কি হবে, বি0 হবে। এখানে মাথায় রাখতে হবে টেন্স অনুযায়ী যদি পাস্ট টেন্স হয় সেটা হচ্ছে অন্য হিসাব, যদি প্রেজেন্ট টেন্সের কোনো সেন্টেন্স হয় সেটা কি হবে, বি0 হবে। প্রত্যেকটা থেকে আমি একটা একটা করে एग्जांपल তোমাদেরকে এখন দেখাবো। দেখো প্রিপজিশন, ঠিক আছে। আই লাইক অর্থ কি, আমি পছন্দ করি। টু ব্যাকেট আছে মনে করো আর ই, আচ্ছা রিডস আছে, এখানে ভার্ব হচ্ছে কি রিড, এখানে একটা অ্যাড যুক্ত আছে, তাহলে টু এর পরে ভার্বের কি হবে, তাহলে এখানে কি অ্যাস হবে, তাহলে এখানে হবে আই লাইক টু, টু এর পরে ভার্বের বেস ফ্রম। তারপর আমি 2 নাম্বার থেকে একটা করব, টু ডু ভার্বের পরে কি হবে, ভার্বের বেস ফ্রম হবে, ঠিক আছে। আচ্ছা ডু ইউ, এই জন্য তোমাদেরকে ভার্ব মানে ভার্বের সেন্সগুলো জানতে হবে। নো এখানে আছে নো, নিউ, নোন, কে এন ও ডব্লিউ এন, নোন, হিম, নাকি। এখন এখানে ভার্বের কয়টা রূপ আছে, 3টা রূপ। ডু ইউ নো হিম, তুমি কি আমাকে চিনো, এখন এটা কি ভার্ব, ডু ভার্ব, ডু এর পরে ভার্বের কোন ফর্ম বসবে, বেস ফর্ম। এখন যদি তোমরা যদি এগুলা যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, যদি পাস্ট পার্টিসিপল না জানো এটা কিন্তু তুমি করতে পারবে না। এইজন্য আমরা প্রত্যেকটা ইংলিশের প্রত্যেকটা প্যাসেজে কি করি, তোমাদেরকে প্রত্যেকটা লাইনের ভার্ব সেন্সগুলো পড়াচ্ছি কিনা। এখন পরীক্ষায় আছে মনে করো নিউ, নোন আছে বা নিউ আছে, তাহলে এটার বেস ফর্ম কি, তাহলে এখানে ডু এর কারণে এটা বেস ফর্মটা আমাদেরকে লিখতে হবে। না দেওয়া থাকলে তোমাকে তোমাকে শুধু দেওয়া আছে কোনটা, ধর এটা দেওয়া আছে, এখন কি ডু এর পরে কি এটা হবে, ডু এর পরে কি এটা হবে। আচ্ছা আমরা একটা লিখবো যেমন হোয়ার ডাস রহিম অয়েন্ট, এখানে কি আছে, ডাজ আছে, টু ডু ভার্ব আছে, টু ডু ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হবে, এখন এখানে আছে অয়েন্ট, তাহলে অয়েন্টের বেস ফর্ম কি, কথা কি বুঝতে পারছি। মানে এরা যখন থাকবে তখন এ যেরকমই থাকুক তাকে কিন্তু বেস ফর্মে নিয়ে যাইতে হবে। টু ডু ভার্ব আমরা বুঝতে পারছি। তারপর আসবে মডাল ভার্ব, কি মডাল ভার্ব, আমরা কিন্তু এগুলো সব তোমাদেরকে পড়াইছি নাকি। আচ্ছা ক্যান রহিম, আচ্ছা দেখো রহিম এখানে একজন না, তাহলে রহিমের পরে কি হওয়ার কথা ছিল, গোস, রহিমের পরে গোজ হবে ঠিক আছে, কিন্তু তার আগে কি আছে, তাহলে ক্যানটা কি মডাল, তাহলে মডালের পরে ভার্বের কোন ফর্ম বসবে, তাহলে গোজ হবে, কি হবে, গো হবে। 4 নাম্বার আসো, যদি সাবজেক্ট প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল কি আবার দেখো তো, সাবজেক্টের দেটা কি সিঙ্গুলার না প্লুরাল, আচ্ছা ওইটা কি সিঙ্গুলার না প্লুরাল, আচ্ছা আরেকটা প্লুরাল বলো, রহিম এন্ড করিম। আচ্ছা দেখো এখানে লেখা আছে মনে করো প্লেস, কি লেখা আছে, প্লেস। এখন দেখো এখানে সাবজেক্টটা কি প্লুরাল, উই প্লে আছে, উই প্লেস দিয়ে দিলাম, এখানে সাবজেক্টটা কি, এখানে সাবজেক্টটা কি, তাহলে এখানে প্লুরাল হলে কি, যদি সাবজেক্ট প্লুরাল হয় বা সাবজেক্টে বেশি লোক থাকে সেই ক্ষেত্রে ভার্বের সাথে কি যুক্ত হবে না, এস বা ইএস যুক্ত হবে না, তাহলে সেখানে ভার্বের কোন রূপ বসবে, বেস ফর্ম বসবে। এই জন্য এখানে বেস ফর্ম হলে কি হবে না, এস থাকবে না, কথা কি বুঝাতে পারছে। তাহলে আমরা কি আমাদের এই যে কয়টা জায়গায় ভার্বের বেস ফর্ম হয়, 4টা জায়গায়, প্রিপজিশন টু এর পরে, টু ডু ভার্বের, মডালের, যদি সাবজেক্ট প্লুরাল হয় তারপরে ভার্বের বেস ফর্ম। সবাই কি বুঝতে পারছো, ওকে।